ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমরাও ভালো আছি। তো আজকে উঠতে দেরি হয়ে গেছে, দেরি বলতে খুব দেরি নয়, তো একটু দেরি হয়ে গেছে। তো দাদাভাই করছে পুজো আর আমি বসিয়ে দিয়েছি রান্না। তো পুজোর জোগাড় করা হয়ে গেছে অনেকটাই, এবারে ভোগটা দিলে হয়ে যাবে। আর আমার এই যে টিফিন বক্স টক্স মাজা হয়ে গেছে। প্রত্যেকদিন যে টিফিন নিয়ে যায় সকালবেলা করে মাঝি, রাতে নিয়ে আসে। টিফিন বক্স মাজা হয়েছে, ভাতও হয়ে গেছে। এই যে দেখো ভাত হয়ে গেছে। আজকে হাঁড়িতে ভাত করেছি, কারণ আজকে আমার মেয়ে আসবে, আমার কুচকুড়া আসবে, তো ওই জন্য আজকে হাঁড়িতে ভাত করেছি। দেখো যে হাঁড়িতে ভাত করেছি, এই সবজি কাটবো বের করে নিয়েছি। আর এদিকে রান্নাঘরে ভাত টাত করে সব মোছামুছি করা হয়ে গেছে। তো চলো আমি সবজিটা কেটে নিই, কারণ তরকারি করে দিতে হবে। দাদাভাইকে ডিম সিদ্ধ দিয়েছি, আর একটা তরকারি করে দেবো। চলো আমি সবজিটা কেটে নিই। বাথরুম খালি আছে?
ঠিক আজকে এখনো হয়নি, 7:30 বেজে গেল তো। এই তো হয়ে গেছে। তরকারি ফুটে গেলে যেন ভেজে রেখে দিয়েছি, গ্যাসটা ভেজে রেখেছি, তরকারি ফুটে গেছে দিয়ে দেবো। আচ্ছা ভেজে গেলে আর কি করা যাবে, সব দিন কি এক টাইম তো হয়। আমার তো দেরি হয়ে যাবে না। পালং শাক নিয়েছি, পালং শাক ধুয়ে রেখেছি একেবারে, কলে জল ছিল গামলাতে, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এবার কেটে দিলে হয়ে যাবে। পালং শাক নিয়েছি আর ওতে আছে কুমড়ো আর উচ্ছে। পালং শাক নিয়েছি, কুমড়ো নিয়েছি, উচ্ছে নিয়েছি। কী সবজির দাম বলো, এত সবজির দাম মানে কি বলবো, কিন্তু কিছু করার নেই। সবজি না খেলে কি হবে বলো, সবজি না খেলে তো হবে না, সবজি তো খেতেই হবে। তো সবজি নিলাম, কুমড়ো নিলাম একটু, কুমড়োটা দাম কম, ওই জন্য কুমড়োটাই বেশি বেশি করে খাচ্ছি জানো তো, কুমড়োটারই একটু দাম কম। তো কুমড়ো নিয়েছি, উচ্ছে নিয়েছি একটু অল্প করে 200, আর হচ্ছে ওই পালং শাক নিয়েছি 10 টাকার মতো, এক বেলার হয়ে যাবে। আমাদের দাদাভাই বেরিয়ে গেছে ডিউটি। দাদাভাই দেখো, দাদাভাইকে চাল বার করে দিতে বলেছিলাম, চালের ড্রাম ঢাকা দেয়নি, দেখো খুলে রেখে দিয়েছে। প্রত্যেক দিনই এরম করে। আমি হয়তো বাথরুম গেলাম, বললাম তুমি চালটা একটু বার করে দাও না গো, বার করে দিয়ে ওরকম খালি করে রেখে দেয় প্রত্যেক দিনই। এ দেখো বিছানার মধ্যে প্লাস্টিকটা ব্যাগের মধ্যে রাখা ছিল, কী সব গেঞ্জি কাজ করবে বলে নিয়ে গিয়েছিল, দেখো বিছানার মধ্যে রেখে দিই। সব জিনিস এরকম করে জানো তো, আমি কতবার যে দিনে বিছানা গোছাই তার ঠিক নেই। সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, এই করি সারাদিন। ভীষণ বিছানার জিনিস এটা ওটা মানে শুধু বিছানার ওপরে তুলে তুলে রেখে দেবে। বাচ্চা না থাকলে কেউ, বাচ্চা বাড়া হচ্ছে তোমাদের দাদাভাই, আর যত জিনিসপত্র ছেঁড়া ভাঙা চোরা যা যেখানে যা পাবে নিয়ে নিয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দেবে। বলেছি কতবার যে এগুলো রাখবে না, এগুলো ফেলে দেবে, কারণ এগুলো কোনো প্রয়োজনের নয়, এগুলো ফেলে দেবে, তবুও রেখে দেবে। তো চলো আমি একটু চা খাই, চায়ের টেস্টটা পাচ্ছি ভীষণ, একটু চা খেয়ে নিয়ে তারপরে একটু কাজ করব। একটু আটা মাখাবো, আটা মাখানো নেই, অল্প আছে, আর 2-3টে লেচি আছে আমার হবে। তো আমার হচ্ছে আজকে মেয়ে আসবে, পুচকুরা আসবে, তো একটু রুটি করব, আর পনিরের তরকারি আছে। তো চলো আমি একটু আটা মেখে নিই, ছপ করে চাটা খেয়ে নিই। বন্ধুরা আমার ঘরে কারা এসে পড়েছে, এই দেখো আমার মেয়ে এসেছে, আমার দুটো পুকু এসেছে, এই দেখো আমার ছোট পুকু, এই দেখো, এই দেখো আমার ছোট পুকু এসেছে, আর ওই দেখো আমার বড় পুকু শুয়ে পড়েছে জামা প্যান্ট ছেড়ে, এই দেখো জামাটা রেখে দিয়ে, দেখো 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 সবাই দেখো, সবাই দেখো আমার ছোট পুকু এসেছে, এই দেখো মাথা ফাঁকা হয়ে গেছে, চুল ফাঁকা হয়ে গেছে, বাবালে মাথা নেরু, মনে হচ্ছে নেরু মাথা হয়ে গেছে, দেখো না নেরু মাথা। তো চলো আমি অনেক কাজ পড়ে আছে, আমার পুকুদের টিফিন খেতে দিতে হবে, পুকুদের টিফিন করিনি এখনো, চলো টিফিনটা করে নিই। বন্ধুদের বলো হাই, সবাই ভালো আছো, সবাই ভালো আছো, চলো 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 টিফিনটা করে নিই। সেই 9টায় হয়ে যায়, সেই কড়াই আলু ভেজেছিল, মাথা নিয়ে যাচ্ছে, এই আসতে যায়, ওরা আসবে বলে আমি দেরি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের 9টার সময় খেয়ে দিয়ে জল নিল, জল
ওটা নিয়ে আর ওই রেশানি করলে পয়সা গ্যাসা দেবো চান তো মা ওরে ভাই এসে গেছে তো একটু টুকটুকে দেখে আসে দরজাটা দিয়ে পুই পুই লাফালাফি করে খেয়েছে পুই পুই কি খাবে পুই পুই আমার পুই পুই কি খাবে আমার পুই পুই তো কি খাবে দুধু খাবে আমার পুই পুই না না আছে আছে জল জল খাবে এই ঢেঁড়সের তরকারি আছে আর এই চচ্চড়ি করছো কে ও ডিম সিদ্ধ আছে ডিম তরকারি করবো ডিম সিদ্ধ আছে সব থেকে ডিম তরকারি করবো তো ডিম তরকারি দিয়ে খাবে তো বল ও দিলে ঘুরে বসো আমি কি খাবে বলো আমি ঘরে ডিমের তরকারি করেছি ওর বাবা আলু খাবে না জন্য ঝাল করেছি আলু দিয়ে কি করবো আচ্ছা আমি আলু দিয়েই করে দেবো ওর বাবা খাবে না বলে আমি আলু দিই আলু দিয়েই করে দেবো। ওর বাবা খেলে আলু দিই তোমার গ্লাস লাগবে তো বই বই আই বই বই চলো আমরা টিফিনটা করে নিয়ে আবার রান্না করতে হবে আমার ঘর ভর্তি অনেক কুটুম অনেক রান্না করতে হবে চলো এই দেখো আমার বুকু খেলা করছে দুট্টু দুট্টু এই শোনা বন্ধ করো নেবে না করতে হবে নেবে না আর তুলে নি টাইট করে দে। শুভ দুপুর বন্ধুরা তো দেখো খাওয়া দাওয়ার ডিম বসে গেছে যে হাঁড়িতে ভাত আর এখানে হচ্ছে পালং শাকের চচ্চড়ি আর এটা হচ্ছে সকালে নিরামিষ ডিমের ঢেঁড়সের তরকারি করেছিলাম দাদাভাইয়ের জন্য সেই ঢেঁড়সের তরকারি রয়েছে আর হচ্ছে ডিম করেছি আমার পুচকু এসছে পুচকুর জন্য ডিম রান্না করেছি ডিমের মানে তরকারি ভেজে তো হচ্ছে সাদা সাদা তরকারি হয়েছে লাল লঙ্কাটা পুড়িয়ে গেছে ওই জন্য সাদা তরকারি হয়েছে লাল তরকারি খেতে ঘরে দে বাবা পাপাকে ঘরে দে ঘরে নিয়ে দে লাইটটা জ্বাল না লাইটটা জ্বাল তো আমার বড় পুচু ভাত বাড়ছি দেখো এই যে ভাতটা বেড়ে নিই তো চলো ওকে ভাতটা খেতে দিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে দুপুর হয়ে আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তো আমার হচ্ছে পুচকু দুটো এসছে ছোটো পুচকু ঘুমিয়ে পড়েছে আর বড় পুচকু ওর জন্য ভাত বেড়েছি এই দেখো এই যে ভাত বেড়েছি এই যে আর এই হচ্ছে ডিম আর হচ্ছে পালং শাকের চচ্চড়ি কুমড়ো আলু দিয়ে আর একটু ঢেঁড়সের তরকারি সকালবেলা যে নিরামিষ তরকারিটা বানিয়েছিলাম সেই নিরামিষ তরকারি আর হচ্ছে ডিম করেছি ওরা এসছে বলে আবার ডিম রান্না করলাম ডিম সিদ্ধ দেওয়া আছে তো সব রকমই হয়েছে তো চলো ওদেরকে ভাতটা দিয়ে দিই আর অনেকটাই বেলা হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা এখানে শেষ করলাম টাটা।